যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদের আজকে আবার একটা সত্য ঘটনা শোনাবো। লসনা কাকাটা যে কি সময় মতো দোকানের মালগুলো নিয়ে আসবে, আর উনি কিনা আড্ডা মারছে। আমি রাগে গজগজ করতে লাগলাম। এমন সময় কুলিদের সর্দার বিশু কাকা দৌড়ে এসে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, লসনা তো দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে দেখি মুখ দিয়ে লালা পড়ছে, হুঁশ নেই। কোলে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। প্যারালাইসিস। অনেক চিকিৎসার পর বাঁচানো গেল, কিন্তু মুখটা বেঁকে গেছে, দুইটা হাতই অচল হয়ে গেছে, হাঁটতে পারে না, সেটাও খুব কষ্টে। কাকার জন্য খুব কষ্ট হতো। এরপর প্রতিদিন সকালবেলা আমাকে এসে বলতো, বাপু 2টা টাকা দে। আমি 5-10 টাকা দিতাম। একদিন সকালবেলা শুনে কাকা আর নেই। আশ্বিনের মাঝামাঝি আকাশে সাদা সাদা মেঘের বেলা অপরূপ চিত্রকর্ম তৈরি করে রেখেছে। এমন দিনে সবাই মাছ ধরতে যায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খোকতের আনাগোনা বেড়ে যায়। ছোটবেলা থেকে আমার মাছ ধরা খুব শখ ছিল। আমাদের বাড়ির কাছে ছিল বংশী নদী, জোকবিল, জামবিল, সনাই নদী, আর আমাদের পুকুর তো ছিলই। তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেসব জায়গায়। এমনকি এক শরতে ইউনিভার্সিটি বন্ধ পেয়ে সোজা বাসে বাড়িতে যাওয়ার জন্য। সন্ধ্যার বাজারে আড্ডায় মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা। আমিন শৌকত তাকে গত রাতে একটা বিশাল বোয়াল পেয়েছে। মনকে আর বাঁধ মানাতে পারলাম না। আমিন শৌকতকে বললাম আমাকেও নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি 2টি বাতি জ্বলছে। উল্লেখ্য যে আমাদের বাসার ঠিক পিছনে হলো চর। চরকে ঘুরে ইউ আকৃতির বংশ নদী। চরের একদিকে গরস্থান, অন্যদিকে শ্মশান ঘাট। বুঝতে পারলাম কেউ মাছ ধরছে। কে কে এখানে মাছ ধরে? ওই আমি আমিন। তোরা না আমারে নিয়ে যাবি? আমরা এখানে আছি, তুই আয়। আমি বাজারে না গিয়ে বাসায় ঢুকলাম। লাল বাতি, কুচ, টর্চ এবং খালোয় মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ এক ধরনের পাত্র নিয়ে দৌড় দিলাম। গরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন সরে গেল। বুকের ভিতর ধপ ধপ শব্দ উঠল। টর্চ লাইট দিয়ে খেয়াল করে 2টি শিয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গরস্থানে শিয়াল আসে কবর খুঁড়ে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিনদের কাছাকাছি চলে আসলাম। ওরা আমার সামনে, আমি পিছনে পিছনে মাছ ধরছি। অন্ধকার, খুব অন্ধকার রাত ছিল সেদিন। পানির উপর বাতি ধরে ধরে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাছ দেখছিলাম। হঠাৎ একটি শা করে শব্দ হলো। কি মাছ জানতে চাইলাম। মাগুর। কিছুক্ষণ পর আমিন বলল, চলো শ্মশান ঘাটে চলে যাই। গভীর রাত্রে শ্মশান ঘাট নীরব থাকে বলে প্রচুর মাছ পাওয়া যায়। ধূপ এবং পরা কাঠের গন্ধ নাকে আসলো। নদীর খাড়া পাড় বেয়ে নিচে নামলাম। খুব সন্তর্পণে এগোতে লাগলাম। পানির নিচে দেখলাম লাল লাল চোখ নিয়ে কি যেন ছুটোছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। আমিন আর শৌকতকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সাঝাক করে একটি শব্দ। বুঝতে পারলাম কাছাকাছি আছে। ততক্ষণে মাছের নেশা এতই বেড়ে গেল যে কারো কথা মনে নেই। আমি নদীর ঝাঁক ধরে ধরে সামনে আগাচ্ছি। হঠাৎ হঠাৎ নদীর ভিতর একটি শব্দ হলো। মনে হলো কোনো মাছ খোকো দানব একটি কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে, আর ওই কুমির নিজেকে বাঁচানোর জন্য এই চেষ্টা করছে। আবারও শব্দটা হলো। আমি টর্চ লাইট দিয়ে শব্দের উৎপত্তিটা বোঝার চেষ্টা করলাম। এক জায়গায় পানির কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা ওই জায়গা থেকে আসছে। দূর থেকে মনে হলো বোয়ালের বড়শির মাঝে কোনো বড় বোয়াল আটকা পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বড়শি খেতে যায় এবং রাতে পাহারা দেয়। এইসব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করলাম বোয়ালটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু একলা পানিতে নামতে সাহস পেলাম না। আমি আমিনকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি সামনে চললাম। মনে হচ্ছে আমার সাথে অনেকেই চলছে। মনে মনে ভাবলাম আমার পায়ের শব্দে নদীর পাড়ে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য এমন শব্দ মনে হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সাথে এগোচ্ছে। আমি ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যেন কোনো কঙ্কাল মারা গেছে, তার সবাই মিলে জানাজা নামাজ পড়ছে।
ভয়ে আমার শরীর দিয়ে ঘামের ঝর্ণা বইতে লাগলো। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইট মারলাম, দেখি মরা পাট গাছ সারি সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার পানিতে পাট পচে গেলে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে নালবাতির মতো পড়ে। দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতকগুলো পাট শোলা একসাথে করে পাট দিয়ে বাঁধলাম, তারপর তাতে কতটুকু কাদা মেখে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং সেই আলোতে সামনে দৌড়াতে লাগলাম। ধপ 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 করে শব্দ হতে লাগলো। কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। লসনা কাকার কথা খুব মনে পড়ে গেল। সামনে লসনা কাকার শ্মশান, এই জায়গায় একটু সরু। তারপর আমি যতটা সম্ভব জোরে হাঁটার চেষ্টা করলাম। লসনা কাকার শ্মশানের সামনে যখন আসলাম, শুনতে পেলাম, বাবু 2টা টাকা দিয়ে যা। আমি পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। দূর থেকে ফজর আজান শোনা যাচ্ছে। আমার ভয়টা কেটে গেল। বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাজারে যাওয়ার সময় আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, তুই রেডি থাকিস। গতকাল অমাবস্যা ছিল তাই যাইনি। আমি হয়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমি চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব। তাহলে কালকের রাত্রে আমি কার সাথে গিয়েছিলাম মাছ ধরতে? এরকম চিন্তা আমার ভিতরে ভয়ের সঞ্চার তৈরি করলো। আমি চিন্তাই করতে পারছিলাম না গত রাতের ঘটনাটা তাহলে কি ঘটে গেল আমার সাথে, কেনই বা ঘটলো এই ধরনের ঘটনা, কী বা ভুল করেছিলাম, কেনই বা লসনা চাচা আমাকে বলল, বাবু 2টা টাকা দিয়ে যা। এসব চিন্তা করতে করতে বুকের ভিতর ভয়ের সঞ্চার হতে থাকে। আমি চিন্তা করছিলাম আর কোনোদিন মাছ অন্তত ধরতে যাব না। এই ভয়টা এখনো আমার ভিতরে জন্মে আছে। মনে পড়লে ভিতরে ধপ ধপ করে উঠে। মনে হচ্ছে আমি হয়তো সেই ঘটনার বারংবার সম্মুখীন হয়ে যাব। এই ভয় থেকে আর কখনো মাছ ধরতে যাইনি।